রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশীতে অবস্থিত দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি, যা 2024 সালেই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করার কথা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটু পরেই কথা বলি। চলুন আগে জেনে আসি পাকশীর অপরূপ সৌন্দর্য নীলাভূমি সম্পর্কে। পাকশী ঈশ্বরদী উপজেলার একটি ইউনিয়ন, যা পদ্মা নদীর তীরে অবস্থিত। এই পাকশীতেই রয়েছে ব্রিটিশদের তৈরিকৃত হাড্ডিং ব্রিজ ও পাকশী রেলওয়ে স্টেশন। আপনি জেনে অবাক হবেন যে ব্রিটিশরা সর্বপ্রথম যে ট্রেন যোগাযোগ ব্যবস্থা চালু করেছিল তা কিন্তু এই পাকশী থেকেই শুরু হয়েছে। ব্রিটিশরা 1858 সালের 30 জুলাই কলকাতার হুগলি নদীর পূর্ব তীর থেকে বর্তমানে শিয়ালদহ স্টেশন হয়ে কুষ্টিয়ার জগতী স্টেশন পর্যন্ত রেলওয়ে স্থাপন করেছিল। পাকশীতে দেখতে পাবেন ব্রিটিশদের রোপণ করা শত বছরের গাছগুলো এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এছাড়াও পাকশীতে দেখতে পাবেন লালন শাহ ব্রিজ ও পদ্মা নদীর তীরে গড়ে ওঠা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো। বর্তমানে পদ্মা নদীর যোগাযোগের উপর নির্ভর করে গড়ে তোলা হচ্ছে দেশের একমাত্র মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা সম্পূর্ণ রাশিয়ান তত্ত্বাবধানেই এই প্রকল্পটি শেষ হতে যাচ্ছে। 1961 সালে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় এবং 1962 সালেই পাবনা জেলার পাকশীর এই স্থানটিকেই নির্বাচন করা হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 260 একর জমি এবং আবাসিক এলাকার জন্য 62 একর জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু 1969 সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রকল্পটি বাতিল করে দেন। মুক্তিযুদ্ধের পর প্রকল্পটি কয়েকবার হাতে নিলেও তা সম্পূর্ণ শেষ করা যায়নি। সকল বাধা ও বিপত্তি কাটিয়ে সাবেক আওয়ামী লীগ সরকার 2017 সালের এই প্রকল্পটি কার্যক্রম আবার শুরু করে দেন। রুশ প্রকৌশলীদের তত্ত্বাবধানে 2024 সালেই সম্পূর্ণ কাজটি শেষ করার কথা রয়েছে। আশা করা যাচ্ছে 2400 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা পূরণ হতে পারে এই মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই। পাকশীর নানামুখী প্রকল্প ও ইতিহাস নিয়ে যতই বলি তা শেষ হবে না। পাকশীর প্রেমে মুগ্ধ হয়ে 2 বার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তবুও পছন্দের তালিকার জায়গা হিসেবে পাকশীকেই প্রাধান্য দেব। বন্ধুরা, এতক্ষণ সাথে ছিলাম আমি কুদ্দুস শাহ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।